শেখ হাসিনার সরকার আসবে, এখন হয়তো নতুন, এটা আগেও বলেছিল। আর আমার ধারণা ছিল যে 28 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, এটা আমি বলেছিলামও। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তারা এত আকাম কুকামের বোঝা এত ভারী যে তারাই আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পথ আরো দ্রুত সহজ করে দিয়েছে আর কি। সেই জন্য 27 সালে ডিসেম্বরে তিনি জননেত্রী শেখ হাসিনা ঢাকায় আসলে এই সরকারের তো অস্তিত্ব থাকবে না। তারা ঢাকায় পা রাখা মানে এই সরকার পড়ে যাওয়া। মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিল, দেখেন অদ্ভুত ব্যাপার, যে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া ছিলেন, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে ফেলেছে। এরা কিন্তু নিজেদের ফাঁদ নিজেই করে ফেলেছে। 96 সালেও একবার এইভাবে বাধ্য হয়ে তারা পাশ করতে হয়েছিল, এইবার আরো হবে, ওটা ছিল বাধ্য হয়ে, আর এবার নিজেরাই করেছে। তো তাহলে এখন একটা তত্ত্বাবধায়ক সরকার, মনে করেন যে জানুয়ারিতে একটা মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা হবে, সেইখানে সর্বদলীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সরকারের অধীনে কি ঘটবে? নিঃসন্দেহে আওয়ামী লীগ নির্বাচনে যে যতই গল্প করুক, একটা সিট বেশি হলেও তো বেশি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। তারা 151টা হইলেই তো সে সরকার গঠন করতে পারবে, 52টা হইলেই তো পারবে এবং ক্ষমতায় চলে যাবে। ওটা স্বাভাবিক কিছু না। খান স্যার বলেছে, অনেকেই একজন বলেছে, আরো দুজন বলেছে। ভারতের একজন গোয়েন্দা, কি যেন লাকি বৃষ্টি নামে পরিচিত ছদ্মনাম লাকি বৃষ্টি, সেও তো বলেছে যে শেখ হাসিনা আগামীতে 27 সালে ক্ষমতায় আসবে। সেও বলেছে এটা, শেখ হাসিনার কথা আগেও বলে রাখছে। জি প্লিজ। জি ফরিদ ভাই, আরেকটা কমেন্ট দেখি আমরা। ঢাকায় সিআইএ তৎপরতা মানে আওয়ামী বিরোধী তৎপরতা, এটাই চিরসত্য। এটাই, আওয়ামী লীগে ঠেকাতে না পারলে এই চুক্তিও তো তার টিকে থাকতে পারবে না। আওয়ামী লীগ আসলে এই চুক্তি তো নাই হয়ে যাবে ফরিদ ভাই, তাই নয় কি? এই চুক্তির কথা বলতেছেন যে চুক্তিটা করা হয়েছে? জি না, এই চুক্তি সংসদের মাধ্যমে সারা বাতিল করতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পাবে এবং সেখানে বাতিল। অবশ্যই এই চুক্তি কিভাবে রাখবেন আপনি? অথবা এই চুক্তি আরেকটা হতে পারে, বাতিল না করে এটা রিভাইজ করতে পারে, যেগুলো আমাদের স্বার্থে সেগুলো রাখবে। কারণ আমেরিকারও তো মুখ রক্ষা চাই, তাই না? মানে যাতে দুইজনই উইন উইন থাকে। কারণ এই চুক্তিতে তারা আওয়ামী লীগ সরকার এটা করতে পারবে না। তবে এখানে এটা হয় রিভাইজ হবে অথবা বাতিল হবে। তবে এই চুক্তি রিভাইজ করলে চুক্তিতে আর কিছুই থাকবে না। 106 জায়গায় বাংলাদেশকে করতেই হবে। মাত্র 34 পৃষ্ঠা যেটা পেয়েছি আমরা, এটা তো 76 পৃষ্ঠা। সবগুলো বাকিগুলো তো হলো সিক্রেট, ওগুলো মানে প্রকাশযোগ্য নয়, ওগুলো দেখাবে না কাউকে। এই 34 পৃষ্ঠার মধ্যেই তো 106 জায়গায় আছে এই কাজগুলো আওয়ামী লীগকে করতে হবে। আর আমেরিকাকে করতে হবে 6 জায়গায়। তার মানে রিভাইজ করতে গেলে তো চুক্তিই থাকবে না, এটা তো সব তেনা তেনা হয়ে যাবে। এবং দেশ বিরোধী চুক্তি করবে না আওয়ামী লীগ, এটা আমি আওয়ামী লীগের প্রতি আস্থা আমার আছে। যদি এটাই করতে হয়। আরেকটা কমেন্ট দেখি, সিআইএ ব্যর্থ ভারতে আরেকজন কমেন্ট করেছে। ওনার সাথে আমি একমত না। সিআইএ ভারতে বহুবার সফল হয়েছে। আরেকটা কমেন্ট আছে, জিডিপি এখন 2.22 এর অঙ্কে, শেখ হাসিনার সময় ছিল 6 এর অঙ্কে। কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি? এই যে আমাদের দর্শক যিনি এটা লিখেছেন যে অর্থনীতি 6 থেকে চলে আসছে 2-এ, এটাই হলো আসল কথা। এই কারণেই বাংলাদেশের এই সরকার থাকতে পারে না, 6 এর উপরে ছিল তখন, উনিও হয়তো এই কারণেই শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসবে। জি রফিক ভাই, এটা নিয়েও সম্ভবত আপনি কথা বলেছিলেন, জিডিপি নিয়ে আপনার চ্যানেলে। এটা অলরেডি শুনেন, আমি আমার এই যে দর্শককে বলবো যে আমার যে একটু আগে ভিডিও করছি এর মধ্যে আছে, কিন্তু একদম স্পষ্ট করে সুন্দর বলছি, এবং এটা অনেক আগে থেকে আমি বলছি। এটা যেহেতু আমাদের অর্থনৈতিক কারণ বলছি। আরেকটা কমেন্ট একটু দেখে নি, সেটা হলো এই আন্দোলনের কারণে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয় নিশ্চিত। আমি বলি আমি এটা বলি, এইটা আমি কেন বলি, এটার মধ্যে আগ্রহ বেশি আমার। আমি কিন্তু অলরেডি এর নিয়ে 2টা ভিডিও করে বলছি। ভিডিও করছি জানেন, আমার এক সময় খুব পছন্দের দল ছিল কংগ্রেস, যেহেতু স্বাধীনতার পক্ষে ইন্দিরা গান্ধী ছিল, ডাইরেক্ট কাজ করছে, এই জন্য ওনাদের প্রতি আমার এই যে বর্তমানের যে ইদানিং কালে যে এই আন্দোলনটার মধ্যে আমি কিন্তু কয়েকটা ভিডিও বলছি এবং আপনার এত বলছি যে যদি প্রমাণ করতে পারে বিজেপি যে এটা অন্য দেশের অন্য পারপাস সার্ভ করার জন্য অন্য খেলা, এটা প্রমাণ যদি করতে পারে, তাহলে যেহেতু কংগ্রেসের সাথে যুক্ত হয়েছে, কংগ্রেসের রাজনৈতিক পরাজয় হবে। এবং এটা কিন্তু প্রমাণ অলরেডি হয়ে গেছে যে এখানে বাইরের ইন্ধন ছিল এবং এখানে এই কংগ্রেসের গিয়া
একটা বিরাট একটা ভুল করছে। এখন যদি মধ্যভোট নির্বাচন হয়, আপনি দেখেন ব্যাপক বিজয় হবে। আগে যা সিট পাইছিল ওই আপনার বিজেপি তার চেয়ে বেশি সিট পাবে। এটা কিন্তু আমার ভিডিওতে বলছি, এবং এই কথাটা কিন্তু ওই যে দর্শকরা আমি বলে দিলাম ব্যাখ্যা করে। এবং সামনে মনে করেন যখনই নির্বাচন হবে দেখবেন বিজেপি ক্ষমতা আসবে, ফিরে রাখতে পারবে না। কারণ এইটা একটা বড় একটা পয়েন্ট। কারণ এটা অন্য ডিপি স্টেট বা অন্য দেশে পাট সাফ করার জন্য যে আন্দোলন রয়েছে, ওইখানে কংগ্রেস বা রাহুল গান্ধী গিয়ে এনে সমর্থন দিয়ে একটা চরম একটা রাজনৈতিক ভুল করছে আমার দৃষ্টিতে। কারণ রাজনীতির বয়স একটু বেশি, সেও রাজনীতি করে, আমরা রাজনীতিকে চর্চা করি, আমরাও রাজনীতি করছি একসময়। ধন্যবাদ ফরিদ ভাই। ফরিদ ভাই আরেকজন বললেন, ফরিদ ভাই জাতিসংঘ এ নিয়ে কথা বলে, তার কারণ কি? মানে ভারতের যে আন্দোলন, এখানে কোনো প্রাণহানি বা ও ধরনের কিছু ঘটেনি, তারপরও জাতিসংঘ কিন্তু কথা বলেছে, উদ্বেগ জানিয়েছে, যে সমাধান করার কথা বলেছে। ফরিদ ভাই, পাকিস্তানের প্রতিদিন শত শত মারা যায়, ওইখানে জাতিসংঘ কি করে? শুনেন, প্রায় 2 মাস যাবৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পিওকেতে ইন্টারনেট নাই। আজ পর্যন্ত শুনছেন এই নিউজ? বাংলাদেশের নিউজই নাই, জাতিসংঘের কোনো বিবৃতি নাই, সিংকুবামদের কোনো বিবৃতি নাই, অরুন্ধতী নাই, ঠিক আছে, দৃক শহীদুল নাই, ফ্রড মাজার নাই, জামাত বিএনপি নাই, বামপন্থীরা নাই, চক্কর বক্করবর্তী নাই, বসু মসুরা নাই, না ভারতের বাম না পাকিস্তানে বাংলাদেশের বাম, কেউ কোনো টু শব্দ ঠিক করতেছে না। সেখানে 200-র অধিক লোককে গুলি করে মেরে ফেলা হয়েছে, নিয়মিত তাদের পেট পেটানো হচ্ছে, এই ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই। আর বেলুচিস্তানের কথা তো আলাপই নাই, 75 বছর যাবতই মারতেছে। তো কিন্তু আবার বাংলাদেশে দেখবেন ওই যে জর্দার কৌটা 2টা ফাটছিল ভাবির পোলাদের আশেপাশে, দেখবেন জাতিসংঘ বিবৃতি দিয়ে বাংলাদেশি কারা যেন বিবৃতি দিয়েছিল। তো এগুলো কারা আমরা জানি? এরা তো এখন যে বললাম, ওই যে একজন লিখেছে না, সিআইএ ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয় নাই। সিআইএ তার কাজ চলমান রেখেছে এবং রাখবেই। তারা 10টা কাজ করলে 2টা একটাই তোমার ব্যর্থ হবেই। তো হিরো আলমকে নিয়ে HCR বিবৃতি দিয়েছিল, মনে আছে? ওইটা না তো, এই যে শুক্র 8 দিন আগে জর্দার কৌটা পাওয়া গেল, ফাটে নাই, মরে নাই কেউ, তাতেই উদ্বেগ প্রকাশ করলো না বাংলাদেশের রাষ্ট্রদূতরা, বিদেশি রাষ্ট্রদূতরা? কিন্তু আওয়ামী লীগের যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, টু শব্দটি করেছে, এত বড় দল আওয়ামী লীগ নিষিদ্ধ, টু শব্দটি করেছে, সবচেয়ে বৃহত্তর সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ টু শব্দটি করেছে নিষিদ্ধ হওয়ার কারণে, কিন্তু শিবির নিষিদ্ধ করেন। দেখেন বিবৃতি কতগুলো আসে, দেখতে পারবেন কতগুলো আগামীতে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে এদেরকে, তাই না? আওয়ামী লীগ তো ছাত্র শিবিরকে নিষিদ্ধ করবে, জামাতকে নিষিদ্ধ করবে, দেখবেন বিবৃতি কত আসে। আর যখন যে জামাতিদের উষ্ঠানো শুরু করবে, দেখবেন বিবৃতি প্রতি মিনিটে বিবৃতি আসবে, জাতিসংঘের বিবৃতি আসবে, অমকের বিবৃতি আসবে, তমক দেশের বিবৃতি আসবে। কিন্তু এখন আওয়ামী লীগের 1000 লোক মরল, কোনো বিবৃতি নেই। ঠিক ওই ভারতের বিষয়টা তাই, কারণ এখন সে একটি বিশেষ দেশের স্বার্থ রক্ষা করতেছে না ভারত, তাই বিবৃতি দেয়। তবে এটা মানুষ এখন বুঝে ফেলেছে, মানুষ এখন প্রত্যেকেরই প্রতারণা, সে যে কোনো রাজনৈতিক দল হোক পৃথিবীর, মানুষ কিন্তু যাদের বোঝার তারা বোঝে। জি, ধন্যবাদ। ফরিদ ভাই আরেকটা কমেন্ট দেখি, আমরা কমেন্ট আর বেশি নেব না। RSS প্রধান মোহন ভগবত এই সিদ্ধান্ত নিতে সরকারকে বাধ্য করেছে। বাধ্য করেছে বলবো না, কারণ পরামর্শ দিয়েছে, এটা দিতে পারে। আর নরেন্দ্র মোদী এটা বুঝে শুনেই করেছে, এটা পরামর্শ দিতেই পারেন। মানে উনি ওই দল, যেহেতু এটা প্যারেন্টস অর্গানাইজেশন, তারা তাকে পরামর্শ দিয়েছে। কারণ নরেন্দ্র মোদী কারো কথা শোনার লোক না, তার 2 কেরামন কাতেবিন আছে, অজিত দোভাল আর হচ্ছে S জয়শঙ্কর। এই যে 2 রথের ঘোড়াকে নিয়ে তিনি যে ছুটছেন, সারা পৃথিবী ছুটে বেড়াচ্ছেন, এটা সম্মিলিত ভাবেই করেছে। তিনি তাকে পরামর্শ দিয়েছেন, ভগবত, কোনো সন্দেহ নেই। আরেকটা কমেন্ট দেখি, সেটা হচ্ছে ভারত তেলাপোকা দমনে 130 জন আমেরিকানকে ট্রেস করা হয়েছে, ওরা এসেছে নেপাল দিয়ে। দেখা যাক এরা কে এবং কেন এত আমেরিকান একসাথে এখানে এসেছে। ফরিদ ভাই, আমি একটা ভিডিও দেখেছি একজন আমেরিকানকে, তিনি আমেরিকার কোন একটা অঙ্গরাজ্য থেকে এসছেন, উনি নাম রেখেছেন, ওনার নাম হিন্দু নাম, আমার নামটা এখন মনে নেই। হিন্দুদের মতো হিন্দুরাই যে এক ধরনের তিলক কাটে না, এই চন্দনের দিয়ে, সম্ভবত চন্দনের দিয়ে এটা করে, এরকম একটা চিহ্ন কপাল দিয়া এই পর্যন্ত একে সে ওই আন্দোলনে শরিক হয়ে গেছে। ইসকনের সাজে এসেছে, ইসকনের সাজে অনেকটা হতে পারে। জাস্ট আমি তো অত কিছু ওই ওদের সম্পর্কে অত কিছু বুঝি না, তো ধর্মীয় বিষয়গুলো আর কি। তো
এই লোকের সাক্ষাৎকার নিয়েছে, সে বলছে এখানে ছাত্রদের হ্যান করছে ত্যান করছে, নানা কথা বলছিল ইংলিশে, অনেক অত্যাচার করে, ছাত্রের মারধর করা হয়েছে, আমি ওদের পাশে দাঁড়ানোর জন্য এখানে আসছি আমেরিকা। এই যে কমেন্ট করেছে তার কমেন্ট কিন্তু ঠিক আছে, সত্যতা আছে। না, এটা আপনি একজন ভিজিটর হিসেবে আপনি কোন দেশে বেড়াইতে গেছেন, সেই দেশে তো আপনি নাগরিক না হইলে আপনি তার আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে পারেন না, আপনি বলতে পারবেন না, এটা রুলসই নেই। আপনি কোন রাজনীতি আপনি দেখেছেন, আপনি আপনার দেশে গিয়ে কলাম লেখেন, বই লেখেন, আপনি তাৎক্ষণিক বিবৃতি দিতে পারেন না, আপনার সামনে ঘটলেও না, এই রাইটসই নাই আপনার। ওইখানে আপনি যাবেন কেন? ওইখানে একটা দেশের রাজনৈতিক মিটিং হচ্ছে, ওইখানে বিদেশি যাবে কেন? প্রথম অপরাধ, এটা কেন প্রথম অপরাধ। মনে করেন আপনি এখন একটা দেশে বাস করেন, মনে করেন ইউরোপে বাস করেন, সেই দেশের রাজনীতিতে যদি আপনি সেই দেশের নাগরিক না হন, ঠিক আছে, বা রেসিডেন্সিয়াল পারমিশন না পান, তাও বলতে পারবেন না। আপনি রেসিডেন্সিয়াল পারমিশন পাইলে আপনাকে ওইখানকার নাগরিক হইতে হবে, নাহলে তো আপনার আভ্যন্তরীণ, আপনার যদি এতই শখ থাকে আপনি সেটা লিখতে পারেন, আপনি কলাম লেখেন, বই লেখেন, আপনার বাধা দিবে না, কিন্তু আপনি রাজনৈতিক আলোচনা করতে পারবেন না ওইখানে বসে ওদের সামনে, এটা আইন নেই। একটা দেশের নাগরিক আরেক দেশে কথা বলতে পারে না। শুধু 130 জন না, আপনার এই ওরা এসে ওখানে আন্দোলনে জয়েন করেছে, বিষয়টা অপরাধ, এটা তো অপরাধ, এটা তো আপনি অপরাধ করেছেন, আপনার ভিসার নীতিকে আপনি ভঙ্গ করেছেন, এটা আপনি পারেন না করতে। কেবলমাত্র সাংবাদিক যেতে পারে সেখানে, তাও নিজের মত প্রকাশের জন্য নয়, খবর সংগ্রহের জন্য। সাংবাদিক হিসেবে তারা যেতে পারে, তাও সেটাকে পারমিশন নিয়ে। সাংবাদিকতা করতে গেলেও ভিসাতে সাংবাদিক লেখা, পাসপোর্টে সাংবাদিক পেশায় লেখা থাকতে হবে, তা না হলে আপনি পারবেন না, সম্ভবই না। তো এটা বেআইনি করেছে তারা। অবশ্যই বিদেশি সংযোগ রয়েছে। একজন সেলিব্রিটি তো বলছে যে তাকে প্রস্তাব করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে, বলছে তুমি যদি পক্ষে কথা বলো টাকা দিবে, বলেছে তো, তিনি প্রকাশ্য এসে কে না জানে। আচ্ছা আপনার একটা জিনিস, আচ্ছা আমার কথায় যদি কালকে বাংলাদেশে 10 লক্ষ লোক রাস্তায় নামে, আচ্ছা আপনি কি মনে করেন এটা আমার মুরুদে হবে সম্ভব? আমাকে কে চিনে বাংলাদেশে? আমি আওয়ামী লীগের কোনো নেতা না বা কোনো রাজনৈতিক নেতা না, আমার কথা কেন 10 লক্ষ লোক নামবে? যদি মনে করেন আমি একটা আন্দোলন ডাক দিলাম, কথার কথা, আমি একটা সামাজিক, আমি তো রাজনৈতিক আন্দোলন ডাক দিতে পারবো না, আমি তো কোনো রাজনৈতিক দলের নেতা না, বা আমি কোনো দল করি না, রাজনৈতিক দল করি না। এখন আমি মনে করেন একটা সামাজিক আন্দোলনে ডাক দিলাম, আমি আশা করছি আমার 5000 বা 2000 বা 500 লোক হবে। হঠাৎ করে যদি 1 লক্ষ লোক আসে, আমি তো বিস্মিত হবো, যত লোক আসলো কেমনে। তো এরকম এখানে ও যে ছেলেটা আসছে, সে থাকে আমেরিকায়, হুট করে ভারতে আসলো, 2 মাসে দল বানাইলো, তার 2 কোটি ফলোয়ার হয়ে গেল, আর সাথে সাথে লক্ষ লক্ষ লোক নেমে। রাজীব গান্ধীর কথাই তো এত লোক নামে না, নামে অরুন্ধতী রায়ের কথাই তো এত লোক নামে না, সিপিআই প্রেসিডেন্টের কথা এত নামে না, এত লোক নামে না, মমতা ব্যানার্জির কথা এত লোক ভারতে নামবে না। হঠাৎ করে ছেলের কথা নামলো, পিছনে কই না কই তো হ্যাঁ, কুছ না কুছ তো হ্যাঁ, কই না কই তো পিছে হ্যাঁ, নিশ্চয়ই আছে। এটা তো একটা রাজনৈতিক আলোচনা, রাজনীতি বুঝে এরকম যে কোনো শিশু হতে এটা বলে দিবে, এর জন্য কি আমার বিশেষজ্ঞ হইতে হবে, ডক্টর হইতে হবে? কমন সেন্সের ব্যাপার। আমার কথা যদি কালকে বাংলাদেশে 64 জেলা আন্দোলন শুরু হয়, তাহলে বুঝতে হবে না আমার পিছে কেউ আছে? সম্ভব নাকি? আমার কথা সর্বোচ্চ যে, তাও এই যে এখন হইতে পারে, আমার কথা হইতে 100 কি 200 লোক নামতে পারে। সারা বাংলাদেশে আমার যে মুরদ আছে, সর্বোচ্চ আমি হয়তো 100 লোক থেকে সর্বোচ্চ 200 লোক আনাইতে পারবো, সর্বোচ্চ। কিন্তু আমি ডাক দিলে যদি এখন 50,000, 60,000, 20,000 লোক আসে, তাহলে বুঝতে হবে না আমার পিছিয়ে কেউ আছে, বা আমার কাজগুলো কেউ করে দিতেছে। কারণ বন্ধুর বন্ধু যেমন বন্ধু, শত্রু তেমন শত্রু। সুতরাং এর পিছিয়ে যে কেউ নাই, এটা যারা বলে যে এর পিছিয়ে কেউ নাই, তারা হয় ঘাওড়া, মানে হয়তো ঘাওড়ামি করে। যেমন এই যে বাংলাদেশে আমেরিকা বলতেছে $29 মিলিয়ন খরচ করেছে, স্বয়ং পিনাকির আব্বা হুজুর ফ্রড মাজার বলতেছে এটা আমেরিকার কথা হয়েছে, বাংলাদেশের অনেকে এখন বলতেছে এটা আমেরিকার কথা হয়েছে, তারপরেও কেউ স্বীকারই করে না, কয় না এটা সারা পৃথিবীতে আমেরিকারা দেখে, কিন্তু বাংলাদেশে আমেরিকারা দেখতেছে না, দেখে নাই শেখ হাসিনা সরকার উচ্ছেদ আন্দোলন। আর এই যে দিল্লি আমেরিকার স্বার্থে আমরা রক্ত দিলাম, আমরা আহত হইলাম, আমরা নিহত হইলাম আমেরিকার স্বার্থে। আমেরিকার স্বাধীনতা দিবস আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পালন করা